हाई फ्रेंड्स वेलकम टू माई चैनल। आज के आमी आलूर परोटा तैरी करे देखाबो। अनेकेई स्टाफड परोटा बानानोर समय এই प्रॉब्लेमे पड़े, হয় পরোটা ফেটে যায় নয়তো মোটা হয়ে যায়, ময়দা ময়দা লাগে খেতে। তাহলে কি করলে তা হবে না, তার জন্য থাকছে কিছু সহজ টিপস। তাহলে চলুন আজকের ভিডিও স্টার্ট করা যাক। আলুর পরোটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 4টি মাঝারি সাইজের আলু। এবারে আমি সবকটি আলুর খোসা ছাড়িয়ে নেব। প্রত্যেকটি আলুর মাঝখান থেকে একটি করে ফালি দিয়ে নেব, যাতে আলুগুলি খুব ভালোভাবে এবং তাড়াতাড়ি সেদ্ধ হয়। ফালি করে রাখা আলুগুলোকে ভালো মতো ধুয়ে প্রেসারে পরিমাণ মতো জল দিয়ে আমি সেদ্ধ করে নেব। আলুর পরোটাটা বানানোর জন্য একটি ডো মেখে নেব। মিক্সিং বলে আমি নিয়েছি 2 কাপ ময়দা, আর দিচ্ছি স্বাদ মতো নুন ও ময়ামের জন্য 2 টেবিল চামচ সাদা তেল। এবারে খুব ভালো করে হাত দিয়ে এটিকে মিশিয়ে নেব। এবারে আমি উষ্ণ গরম জল দিয়ে ময়দার একটি ডো মেখে নেব। এরকম ঠেসে ঠেসে ভালো করে মাখতে হবে। দেখুন এইভাবে নরম একটি ডো আমি মেখে নিয়েছি। ভেজা ভাব একদমই থাকবে না, মাখাটা নরম ও মসৃণ হতে হবে। এবার একটি ঢাকনা দিয়ে কভার করে রেখে দেবো আধ ঘন্টার জন্য। এখানে আমার ময়দা মাখার সাথে সাথে আলুটিও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে এসেছে। এখানে আমি আলুর পুর তৈরি করার জন্য একটি ভাজা মশলা বানিয়ে নিচ্ছি। মশলাটি বানানোর জন্য ব্যবহার করেছি গোটা গরম মশলা, 2টো শুকনো লঙ্কা, কয়েকটা গোলমরিচ, 2টো তেজপাতা, 1 টেবিল চামচ মৌরি, 1 টেবিল চামচ জিরে, 1 টেবিল চামচ ধনে ও 1 টেবিল চামচ জোয়ান। গ্যাসের ফ্লেমটিকে হাইতে রেখে সব মশলাগুলিকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে যখন মশলা থেকে একটি সুন্দর গন্ধ আসবে, তখন গ্যাসের ফ্লেমটি বন্ধ করে দিতে হবে। এবার মশলাটিকে ঠান্ডা করে একটি মিক্সি বাটিতে নিয়ে গুঁড়ো করে নেব। আলুর পরোটা বানানোর জন্য আলুগুলিকে খুব সুন্দরভাবে সেদ্ধ করে নিয়েছি। এবারে একটি চামচ দিয়ে আলুগুলোকে স্ম্যাশ করে নিতে হবে। আলু স্টাফ তৈরি করার জন্য আমি একটি ফ্রাইং প্যানে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ রিফাইন্ড অয়েল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কুচনো আদা ও 5-6 কোয়া কুচনো রসুন। 30 সেকেন্ডের জন্য নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা 2টি পেঁয়াজ। গ্যাসের ফ্লেম হাইতে রেখে পেঁয়াজটিকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। পেঁয়াজটি ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আগে থেকে স্ম্যাশ করে রাখা আলু। আর দিচ্ছি কুচিয়ে রাখা ধনেপাতা ও কাঁচা লঙ্কা। সব কিছুকে একসাথে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, স্বাদ মতো চিনি ও 1 চামচ লঙ্কা গুঁড়ো ও সামান্য পরিমাণ কসুরি মেথি। সব মশলা দেওয়ার পর মশলাগুলো যতক্ষণ না আলুর মধ্যে ভালোভাবে মিশে যায় ততক্ষণ নেড়েচেড়ে যেতে হবে। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা 2 চামচ ভাজা মশলা। এই মশলা দিয়ে তৈরি করা পুরটি খেতে ভীষণই টেস্টি হয়। আপনারা চাইলে ব্রেকফাস্টের সাথে লাঞ্চে ও ডিনারেও খেতে পারেন। এখানে পুরটা আমি আর একটু শুকিয়ে নেব, এতে খেতেও টেস্টি হয় এবং পরোটা বেলার সময় সুবিধা হয়। এখানে ময়দার ডোটি ভালো মতো সেট হয়ে গেছে এবং আমি সেটিকে আবার ভালো মতো ঠেসে নিচ্ছি। এবারের থেকে সমান ভাগে কটি লেচি কেটে নিচ্ছি। আমি যা পরিমাণ দেখিয়েছিলাম তা থেকে 5টি পরোটা তৈরি করা যাবে। এদিকে আমাদের পুরটিও খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এটিকে ঠান্ডা করার জন্য আমি একটি পাত্রে ঢেলে নেব। পুরটি প্রায় ঠান্ডা হয়ে গিয়েছে। আমি আপনাদের একটি পরোটা তৈরি করে দেখাচ্ছি, বাকিগুলো একইভাবে আপনারা তৈরি করে নেবেন। এবারে আমি একটি লেচিকে হাতের সাহায্যে একটু বড় করে দিয়ে দেব তার মধ্যে 1 চামচ আলুর পুর। মুখটি বন্ধ করে ময়দার গুঁড়ি দিয়ে বেলে নিতে হবে। বেলার সময় একটু চেপে বেলে নিতে হবে, যাতে আলুর পরোটাটি চারদিক সমানভাবে বেলা হয়, কোনো দিক মোটা বা পাতলা না থাকে। পরোটার ওপর তেল দিয়ে দিচ্ছি সামান্য ধনেপাতা কুচি। এবার গ্যাসে একটি চাটু গরম করে দিয়ে দেব বেলে রাখা পরোটাটি 2 পিঠ সেঁকে তেল দিয়ে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আলুর পরোটাটি কি সুন্দর তৈরি হয়েছে। আপনারাও ঠিক আলুর পরোটা তৈরি করার এই প্রসেসটি ফলো করবেন।
আশা করি আমার এই আলুর পরোটা বানানোর ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওয়ে নতুন কোনো রেসিপি নিয়ে। আশা করি ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। নমস্কার।